হ্যালো, আমি হলাম পরের ছেলে, কেন ডাকো আমায় ছেলে বলে? আমি হলাম পরের ছেলে, কেন ডাকো আমায় ছেলে বলে? তোমার আছে 5টি ছেলে, আমি হলাম সূত্রধরের ছেলে, কেন ছেলে বলে ডাকতে? তোমার ছেলে তো আমি না, ডাকে আমায় মামা বলে। কর্ণ পুত্র মা, আমি জানি আমি পঞ্চ পাণ্ডবের জননী, সারা সংসার জানি আমি পঞ্চ পাণ্ডবের জননী, কিন্তু আমি তোর জননী। তুই আমার সর্বপ্রথম, তুই আমার সন্তান। তোর জন্ম আমি প্রথমে দিয়েছি, আমি হলাম সেই বন্দী, আমি সত্য জন্ম দিলাম। আমি আজ সত্যি আমি তোর হই জননী। সত্য জন্ম দিলাম আমি, সত্যি আমি তোর জননী। আমি জানাইব তাহা সে কাহিনী, জানাইব তাহা সে কাহিনী, শুনতে পাবে 10 জনা। ডাকে আমায় মামা বলে। না না, তুমি তো আমার মানো। কেন? রথিরথ আমার পিতা, রাধা হলো আমার মাতা। রথিরথ আমার পিতায়, রাধা হলে আমার মাতা। অধীরথ আমার পিতা, রাধা হলো আমার মাতা। জানাই আমি সত্য কথা, তোমায় আমি মানি না। ডাকে আমায় মামা বলে। অধিরথ হলো বালক পিতা, সত্যকালে আমি হই তোর মাতা। রথিরথ হলে পালন পিতা, সত্যি করে আমি হই তোর মাতা। আর রাধা তোরে পালন করিল, সেই রাধাকে মা বলে ডাকলো, আমি মাতা শোন না। আর ডাকে আমায় মামা বলে। আমি তোর জন্ম দিয়েছি, কিভাবে জানিস? তুমি আমায় বলতে চাচ্ছ আমি একদিনের কথা জানি, আমি তোরে বলে যা। আমি যখন দেখো বাবার ঘরে রয়, দুর্বাসা মুনি গেল গো কুন্তি ভোজের ঘরে, যত্ন করে সেবায় আমি করাইলাম তারে, সন্তুষ্ট হয়ে সে যে আমায় বরে দিল। যে দেবতাকে ডাকবে শরণ, সেই যে আসবে ভালো। আমি কথা শুনে আমি কি কর্ম করিলাম, একদিন আমি আজ নদীর তীরে গেলাম, আমি নদীর কুলিনে গিয়া ঘুরিয়া বেড়াই, এহেন সময়ে বর মনে পড়ে যায়। ওই বরের কথাটা আমার মনে পড়ে গেল, যে বর দিয়েছিল মা দুর্বাসা মুনি, সেই বরের কথা মনে পড়ে, যে দেবতাকে ডাকবে সন্তুষ্ট হয়ে আমার কাছে আসবে। আমি সম্মুখে সূর্য দেবতাকে দর্শন করলাম, তাই সূর্য দেবতাকে আমি করেছি স্মরণ। সূর্য দেবতায় আজ এলো গো এখন, সেই দেবতা এসে আমায় বরে দিল, তোমার গর্ভে সুসন্তান জন্ম করো, করুক জানি ভালো। আমি বললাম আমি যে কুমারী, কেমন করে সন্তান হবে, কেমন করে বলো বলো বউকে দেখানো যাবে? পুনরায় সঙ্গে সঙ্গে আমার একটা ছেলে হলো, আমি কেমন করে মুখে দেখাবো বলে জলে ভাসানো গেল। কি তুমি গর্ভে যদি ধারণ করলে, জলে কেন ভাসাইয়া দিলে? আরে গর্ভে যদি ধারণ করে, জলে কেন ভাসাইয়ে দিলে? গর্ভে যদি ধারণ করিলে, জলে কেন ভাসিয়ে দিলে? রাক্ষসীর কাজ করিলে, কেন ভাসালে বলো না? ডাকে আমায় মামা বলে। সন্তানের জন্ম দেওয়ার পর কোনো মা পারে না সন্তানকে জলে বিসর্জন দিতে, কিন্তু সেদিন আমি সারা সংসার আমাকে খারাপ বলবে, আমায় মন্দ বলবে, আমায় কলঙ্কিনী নাম রটে যাবে। আমি নিজের কলঙ্কের ভয়ে সেদিন অশ্ব নদীর জলে একটা তামার পাত্রের করে
সোনার গোপালকে আমি ভাসিয়ে দিয়েছিলাম আর বড় জোরে সেই বিধাতা পুরুষের কাছে প্রার্থনা করলাম, ওগো বিধাতা তুমি কোথায় আছো জানি না, সে যেন এমন জায়গায় ঠাঁই পায়। কোথায় বলে রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তার যদি তুমি যদি তাকে রেখে থাকো তাহলে তাহলে সে যদি এমন জায়গায় যেন ঠাঁই পায়, সে যেন প্রকৃত বৈষ্ণবে পরিণত হতে পারে। শোনো শোনো ও জননী, শোনো আমার ঠাই, তুমি যদি গর্ভধারিণী গর্বে ধরেছিলে আমায়, তবে পাণ্ডবদের অষ্টগুরু দ্রোণাচার্য না ওরে শিষ্যদের ডেকেছিল ভাসপক্ষী পরীক্ষার কারণ। ওরে ভাসপক্ষী পরীক্ষার দিনে আমি অংশগ্রহণ করেছিলাম। ভাসপক্ষী পরীক্ষা দিতে ধনুর্বাণ হাতে ধরে নিলাম। তোমার পুত্র অর্জুন আমাকে সূত্রধরের ছেলে বলে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল। মা তুমি দাঁড়াইয়াছিলে, তুমি যদি সেই দিনে পরিচয় দিতে হতা সেদের কেন বলনি মা তুমি আমার মাতা? আমি সব শুনেছি, আমি তোরে দেখিতে পাই, তথাপিও ছুটে গিয়ে আমি তোরে জড়িয়ে ধরতে পারি না। কিন্তু আজ এসেছি, সেদিন আমি নিজের পরিচয় দিতে পারিনি, তথাপিও সবাই যখন ধিক্কার দিয়েছে আমার বুক ফেটে গিয়েছে, তথাপিও আমি তোকে পুত্র বলে আমি পরিচয় দিতে পারিনি। আর তথাপিও মনে মনে করেছিলাম ছেলে তো আমার বেঁচে আছে, এতেই আমি সন্তুষ্ট, তার মুখখানা দেখতে পেলে আমি সন্তুষ্ট। কিন্তু আজ এসেছি কেন জানিস? আগামীকাল দৈরত সবরে অর্জুনের সঙ্গে হবে তোর লড়। তুই তুই সেই যুদ্ধে যাবি না? ওরে কর্ণ, সেই যুদ্ধ তুই করবি না? না, আমি নই বেঈমানি জানাই তোমার স্থান। তোমার পুত্ররা হতে পারে এই ভারতের মুখে বেঈমান, কর্ণ যদি আমার নামে নয় কই আমি বেঈমান। আমি যার খেয়েছি নুন তার তো গাইব গুণ। তোমার ছেলে অর্জুন যখন আমায় তাড়াইয়া দিল, নিচু জাতি ছেলে বলে বিতাড়িত করলো, সেদিন গান্ধারী পুত্র দুর্যোধন লয় বন্ধু বলে বুকে জড়িয়ে ধরেছিল। মা তোমার কি জানা নাই? বন্ধু বলে বুকে জড়িয়ে ধরে গো অঙ্গরাজ্য করেছে দান, অঙ্গরাজ্যের রাজা করে দুর্যোধন রেখেছে আমার মান। তার খেয়েছিল গাইব আমি গুণ, জাগি জাগি জীবন করতে যাব রং। একদিকে থাকবো অন্যদিকে থাকবে অর্জুন, অর্জুনকে করিব নিধন। কুরুক্ষেত্রে যুদ্ধে যাব আমি প্রস্তুত নেব এখন। আমি জানি একদিকে অর্জুন আর একদিকে কর্ণ যুদ্ধ সমরাঙ্গনে মাঝখানে, যেখানে যেই রথের সারথি আছে স্বয়ং ভগবান, সে কোনোদিন হেরে যেতে পারে না। ওর কর্ণ, তার জন্য তোকে আমি তোর কাছে এসেছি। আমি জানি ওই বন্ধুত্ব ত্যাগ করে দে, ওর মধ্যে এতটুকু ধর্ম নেই, সেই কৃষ্ণ বলে ডাকে না। তুই এত বড় বৈষ্ণব, তুই এত বড় দানবীর, নিজের সন্তানকে ছেদুর করে ভগবানের সেবায় লাগিয়েছিস, সেই এত বড় দানবীর ধার্মিক হয়ে ওই অধার্মিকের দলে তুই যোগদান করলি। অবশেষে আজ তুই ভাইদের ভুলে গেলি। তো ভাইরা যদি জানতে পারে তুই অর্জুনটা যদি আমার ভাই হতো, তাহলে কি সূত্রধরের ছেলে বলে বড় ধাক্কা দিয়ে আমায় তাড়াইয়া দিত। কর্ণরে ওরা তুই আমার নই ভাতা বলতে এসো না, তুমি কথা দিও না আমায় ব্যথা। ফিরে যাও ফিরে যাও, বাধা দিও না এসে। তুই ভালো করে জানিস কর্ণ, পঞ্চ পাণ্ডব আর যাই হবে হোক না কেন, ওরা বেঈমান নয়, ওরা বেঈমানি করতে তোর সঙ্গে পারে না। কর্ণ, পঞ্চ পাণ্ডব যদি জানতে পারে তুই ওদের বড় ভাই, তোকে মাথায় করে রেখে দেবে, তোর কাছে এসে ক্ষমা চাইবে, তোকে রাজা করে রেখে দেবে, তুই হবি হস্তিনার রাজা। তার জন্য তোর কাছে এসেছি আমি। তুমি করেছো ভুল, দিতে হবে আমাকে ভুলের মাসুল। কেমন জননী তুমি, ছেলে রূপে পরিচয় দিতে আজও তো পারোনি। কিন্তু আজ পরিচয় দেব আমি। হাজার দুঃখ যন্ত্রণা, হাজার কলঙ্ক আমার মধ্যে রবে, তথাপিও
তোর পরিচয় দেওয়া হবে। জননী যদি হও তুমি, তোমায় বলে জানাই আমার বাণী, মায়ের প্রতি ছেলের অধিকার যেটা, মায়ের স্তনদুগ্ধ জানি, সেই স্তনদুগ্ধ তুমি কি আমার জন্য এখনো রেখেছ গচ্ছিত? কেন তোমার স্তনদুগ্ধ থেকে মা আমায় করেছ বঞ্চিত? সেই স্তনদুগ্ধ যদি দিতে পারো মোরে, রেখেছ কি আমার জন্য মা বলো তো আমার? এখনো বিশ্বাস হয় না বলবে, আমায় বলে যায় মা জননী স্তনদুগ্ধ তুমি দেবে বই আমায়। তোমার স্তন যদি আমায় দিতে পারো, আমি তোমায় মানব মা রূপে, আমায় কথা ধরো। বেশ, সত্যই আমি যদি তোর মা হয়ে থাকি, আমার দুগ্ধ এই মুহূর্তে আমি তোরে দান করব। তবে কিভাবে? যেভাবে দেবে তুমি সেইভাবে নেব না। স্তনদুগ্ধ দেওয়ার আগে পরীক্ষা চাই, শোনো তার নমুনা। পরীক্ষা? সপ্ত পর্বতের অপর দিকে থাকবে তুমি, বিপরীতে রইব আমি। সপ্ত পর্বত ভেদ করে তোমার স্তনদুগ্ধ যদি হাতে পড়ে, তারপরে জানবো তুমি আমার জননী। কি বললে? সপ্ত পাহাড়ের ওপারে আমার মাতা থাকিবে, এবার থেকে কর্ণ দেখো হাত পেতে রবে। 7টা পাহাড়ের ওপার থেকে মাকে স্তনদুগ্ধ দিতে হবে কর্ণকে। এটা কেমন বিচার? এটা কি হয়? এটা হয় না। একটা মায়ের স্তনে দুগ্ধ কতদিন রয়? ছেলের বয়স যখন 5 বছর পর্যন্ত হবে ততদিনও স্তনে দুগ্ধ থাকবে। 10 বছর পর্যন্ত স্তনে দুগ্ধ থাকবে, 12 বছর পর্যন্ত স্তনে দুগ্ধ থাকবে। এর বেশি কিন্তু স্তনের মধ্যে দুগ্ধ চাইতে গেলে আর পাওয়া যায় না। ছেলে যদি 30 বছর 40 বছর বয়স হয়ে যায়, তখন যদি মায়ের কাছে দুগ্ধ চাইতে যায়, আর কি মায়ের স্তনে দুগ্ধ রয়, কিন্তু এই এত বড় ছেলে দেখো মায়ের কাছে স্তন দুগ্ধ চাই। পরীক্ষা নেবার তরে দেখো আমারে বলিল 7টা পাহাড়ের ওপারে মাগো থাকবে তুমি ভালো। আমি যত্ন করে 7 পাহাড়ের ওপারেতে যাই। এবার ও পাহাড়ের ওপারে থেকে দেখো মাগো স্তনদুগ্ধ দেয়। এবার থেকে কর্ণ দেখো হাতে পেতে আছে, ওই স্তনদুগ্ধ এসে দেখো পড়লো হাতের কাছে। স্তনের দুগ্ধ এসে বাতাসের টানে সপ্ত পাহাড়ে ভেদ করে এসে পড়ে আমার যুগল হাতের মাঝখানে। সপ্ত পাহাড়ে ভেদ করে স্তনদুগ্ধ যখন আমার হাতে পড়ল, সেই দুগ্ধ কর্ণ যখন পান করতে গেল, দুগ্ধ পান করতে গিয়ে ঘৃণা আমার হয়। খেতে গিয়ে খেতে না পেরে কর্ণ এইভাবে দুগ্ধ ফেলে দেয়। বক্ষ বেয়ে মাটিতে পড়িল, এক বিন্দু স্তনদুগ্ধ কর্ণ পান করতে না পারল। ছুটতে ছুটে মা জননী অমনি চলে এলো। এবার মা জননী এসে দিনে দেখিবারে পেল, কর্ণে এই কি করিলে হায়, মায়ের দুগ্ধের দেখো কোনোদিন কোনো বিকল্প তো নাই। সেই মায়ের দুগ্ধকে না খেয়ে তুই মস্তকে রাখিলি, সারা অঙ্গে রেখে গেল মায়ের দুগ্ধখানি। বেশ, তুই যদি এই মায়ের দুগ্ধ যদি তুই গ্রহণ করতে পারতিস, তাহলে হয়তো রণভূমির মাঝখানে তোকে কেউ মারবার আর ক্ষমতা ছিল না। কিন্তু সেই দুগ্ধ তুই না খেয়ে তুই সারা অঙ্গে মেখেছিস তুই। তাই তোরে বলে যায়, যে যে জায়গায় তোর মাতৃদুগ্ধ থেকে যায়, তোর অঙ্গের মাঝখানে যে যে জায়গায় মাতৃদুগ্ধ থেকেছে, সেই জায়গাতে কোনো অস্ত্র আঘাত করতে পারবে না। তোর বলে যা। জানি জানি ও জননী, শুনে যাও তুমি তাহারও কাহিনী। তোমার স্তনদুগ্ধ আমার কাছে হয়ে যাবে ঢাল। এই কর্ণকে বধ করতে নাই কোনো কাল। ইহা জানার পরেও কেন দুগ্ধ ফেলে দিলাম মাটিতে? কোনদিন আমি তোমায় ডাকি নাই মামা বলে। এই ভারতে আমার 5টায় আছে ভাতা, তারা সদা সর্বদাই তোমাকে ডেকেছিল মাতা। তারা মামা বলে ডেকেছিল, তারা তোমার স্নেহের ছায়ায় আবদ্ধ ছিল। আমি তোমার স্নেহের বাহিরে আমি এসেছিলাম অন্ধকারে, আমি পড়ে আছি অন্ধকারে।
না কোনদিন মা বলে কর্ণ, তোমারে তুই এমন কথা বলিস না কর্ণ। পুত্র, এতদিন বাইরে রেখেছিলাম, তুই আমার হৃদয়ে ছিলিস, তুই যাস না। ওরে, তুই রণভূমির মাঝখানে যাস না। আমি তোর মা হয়ে তোর কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, তুই ওই রণভূমির মাঝখানে যাস না। মায়ের কথা শোনে রে পুত্র, তুই যা বলিলে সব পরীক্ষা দিলাম আমি, বলি রে তুই ভুলে। তবে শোনো তুমি অগণনী, হতে চলেছে দৈরথ সমর। এই দৈরথ সমরে আমরাই আছি দুটি বোন, একদিকে অর্জুন অপরদিকে আমি। আজ বড় যুদ্ধ হতে চলেছে, শোনো তুমি অগর্বধারিণী। আমি হলাম পঞ্চ পাণ্ডবের বড় ভাই, তারাই আমার ছোট দাদা হয়ে কেমন করে ভাইদের আমি মারবো বলো তো? আমি জানি কর্ণ, তুই যখন জেনে ফেলেছিস পঞ্চ পাণ্ডব আমার ছোট ভাই, তুই দাদা হয়ে তুই তাদের মারতে পারবি না। তুই মরণকে বরণ করে রণভূমির মাঝখানে তুই শায়িত হবি। কিন্তু আমি যে মনকে মানাতে পারি না ওরে পুত্র। সে যে পুত্রের বেদন অন্তর ছেদন, মায়ের তা সহিতে না রে। ছেলের মুখে মাছি তরে, মরা ছেলের মুখে মাছি তরে। তোমার একটা সন্তান নিরুদ্দেশে থাকলাম আমি, পাইনি তোমার কোনোদিন কোল, শুনি নাই তোমার মুখে পুত্র বলা মা মা বল। আজকে শেষের দিনে যখন দাঁড়ালে আমারও সামনে, যাব 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 মাই আমি দৈরথী রণে। যে তোমার 5টি পুত্র মামা বলে ডাকতো, তারা তোমায় মামা বলে ডাকবে, মেটাবে মনের তোমার শর্ত। আমি কোনোদিন তোমায় মা বলে ডাকি নাই, আমি যদি চলে যাই তাতে তোমার দুঃখ নাই। পুত্র, আমাকে তুমি দাও। তুই এমন কথা বলিস না পুত্র, তুই চলে গেলে আমার দুঃখ নাই। তুই এমন কথা বলতে পারলে? ওরে ওরে পুত্র, আমি তোকে বিদায় দিলাম। আজ বিদায় দাও গো ও জননী, বিদায় দাও আমার, তোমার কাছে বিদায় লয়ে যুদ্ধে আমি যাই। পুত্র আমার, ও জননী, পুত্র আমার, আমি তোর মা, আমি কেমন করে তোকে বিদায় দেব? আজ বিদায়
রণভূমি যা দুটি নয়নে চলে মাগো কর্ণরে বিদায় দেয় রণভূমিতে পুত্র কি মায়ের মন বলো মন ঘরে রয় আজ মাতৃ কাছে বিদায় নিয়ে গেলাম কুরুক্ষেত্র থেকে পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে কর্ণের পথ সে একদিকে অর্জুন অপরদিকে আমি কর্ণ আজ দুই বীরে বীরে অরণ হবে গভীষণ দৈরথ সমরে যুদ্ধ করতে করতে মাকে কথা দিয়েছি 5টা ভাই থাকবে এই না ভারতে ভাইয়ের কাছে দাদা হয়ে আমি লইব মরণ মনে মনে চিন্তা করে সেইভাবেতে করছি আমি মায়ের স্তনের দুগ্ধ আমার সম্মুখ পেয়ে পড়েছে সামনে মানতে পারবে না অর্জুন সেটাই আমার জানা আছে রথের চাকায় এমন সময় মাটিতে বসে যায় হাতের অস্ত্র ফেলে দিয়ে অর্জুনকে পৃষ্ঠদেশ দেখায় মাতৃদুগ্ধ পৃষ্ঠদেশ হয়ে আছে ফাঁকা অর্জুনকে যখন আমি দেখাইলাম অর্জুন দেখছে পৃষ্ঠদেশ ফাঁকা পেয়ে কৃষ্ণের ইশারায় অন্তর্যামী ভগবান কর্ণের কথা অন্তরে বুঝতে পেরে যায় কর্ণের অন্তরের কথা বুঝতে পেরে জগৎ স্বামী অর্জুনকে ইশারা করছে গো তখনই শোনো শোনো অর্জুন আমি তোমার কাছে গাই কর্ণের পৃষ্ঠদেশে এই মুহূর্তে তোমার বাণ মারা চাই ভগবান নির্দেশ করিল যখন পৃষ্ঠদেশে বাণ নিক্ষেপ করিল অর্জুন ভাইয়ের দিকে পৃষ্ঠে আমি যেই ধরে রই পৃষ্ঠদেশে বাণ বিদ্ধ আমি হয়ে যাই ভাইয়ের হাতে বাণ বিদ্ধ হয়ে মাকে কথা দিয়েছিলাম ভাইয়ের হাতে কথা মতো আমি প্রাণ দিলাম কর্ণ রণভূমির মাঝখানে আজ তিনি নিজের ভাইয়ের হাতে প্রাণ দেওয়ার জন্য ভূমে শায়িত যখন স্মরণ করছে মাকে মাগো যাওয়ার বেলায় আজ তুমি আমায় একবার দর্শন দাও মা জননী ঘরে মন রয় না যাবার সময় ভূমি তলে ডাকি মা বলে শেষের দিনে নাও মাথা তোমার কোলে তুলে যাওয়ার সময় আমি মাগো মাতৃভূমি তুলে শেষের দিন মাগো তুমি নিও কোলে তুলে গো আর ছুটতে ছুটতে মা জননী রণভূমি এলো যত্ন করে কর্ণকে সেজে কোলে তুলে নিল কর্ণ ওরে পুত্র যত্ন করে মার কোলে তুলে নিয়ে তোমার কোলে রেখে গেলাম তোমার কোলে আমার 5টা ভাই আধারে ছিলাম আমি মা আধারে চলে যাই পুত্র আমার কর্ণ এই কথা বলতে বলতে কর্ণ হঠাৎ মা মা বলে ডাকতে ডাকতে হঠাৎ করে কর্ণ তার দুটি নয়ন মোদিত হয়ে গেল মাগো যাওয়ার বেলায় বিদায় দাও চির বিদায় বলে কর্ণ ভূমিতরে শায়িত কর্ণকে কোলে তুলে নিয়ে মা করে ধরে তখন উচ্চ সুরে কাঞ্চারে বলছি কর্ণ রে শোনো এ বুকে পাখি মোরাই ফিরে আয় ফিরে পাখি মোরাই আমার শূন্য খাঁচা আছে বলে প্রাণ পাখি গেছে উড়ে খাঁচা
ধূসর আকাশ হইবে শুনে, ধূসর আকাশ হইবে শুনে তোর চোখে যাওয়ায় শূন্যে বুকে পাখি মরায় ফিরে আয় ফিরে আয় সোনায় বুকে কাঁদিছে কুন্তি জননী, কোথায় গেলি রে নয়নমণি? কাঁদছে ওরে আমার মনে মরি, ওরে আমার হৃদয়ে স্পন্দন, ওরে আমার নবরধ, বলে ডাকা মা একবার মা বলে ডাক। ফিরে আয় ফিরে আয়। একবার মা বলে ডাক, ওরে কর্ণ, কর্ণকে যেই না বনের পশু পাখি করে দ্বন্দ্ব, চারিদিকে অন্ধকার ঘোর। মনের পাখি করে চারিদিকে করে আজ মরণে পরে মিলন, কুন্তি করে দ্বন্দ্ব। আজ মরণের পরে মিলন, কুন্তি করে দ্বন্দ্ব। কাঁদে পাঁচি ভাই ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে কর্ণকে লয়ে যখন কুন্তি এইভাবে উচ্চস্বরে কান্না করছে, এই হেন সময়ে পঞ্চপাণ্ডব সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, মা গো, মা, যে আমাদের শত্রু কর্ণ, ওই কর্ণকে লয়ে এত কিসের তোমার ক্রন্দন? কেন তুমি ওকে এইভাবে আলিঙ্গন দিচ্ছ, এইভাবে চুম্বন দিচ্ছ? বলো, এই কর্ণের সঙ্গে কি বা তোমার সম্পর্ক হলো? বলো বলো মা জননী, আমায় খুলে বলো। মা বলে, ওরে বাবা যুধিষ্ঠির, তোরে কইয়ে যায় এই কর্ণ তোদের বড় দাদা, কেমন ভাবে জন্ম হয় সব কথা যখন মা খুলিয়া বলিল, এহেন সময়ে যুধিষ্ঠির আমায় অভিশাপ দিল। মহারাজ এবার যুধিষ্ঠির হয়ে কুন্তি মাতাকে কয়, কর্ণ যে আমাদের বড় দাদা, আগে কেন বলো না? এই কথা আগে যদি মা তুমি বলতে, তাহলে কি ভাইয়ের হাতে আগে দাদাকে হারাতে? এই কথা গোপন করে রেখেছিলে যখন, আমি যুধিষ্ঠির হয়ে অভিশাপ না তোমায় দিলাম ভীষণ। আজ থেকে কোনো নারীর পেটে কোনো কথা থাকবে না, থাকবে না। কোনো নারী গোপন কথা গোপনে রাখতে পারবে না। এই অভিশাপে যুধিষ্ঠির কুন্তিকে দেয়, কুন্তির জন্য কোন নারীর পেটে কথা থাকে না। সন্তানের অভিশাপে দেখো মাথা কেটে নিল। এবারে দেখো পঞ্চ পাণ্ডবে একত্রিত হলো, নিজে বড় ভাইকে সম্মুখে রেখে